আমি কি বোঝাতে পারছি? এটাই এটাই তো নাকি মানে জি স্যার, সমস্যা নেই স্যার। আমি স্যার মানে ওভারঅল স্যার সবার জন্য বলছি স্যার, না আমার কোনো না না, কথাটা শোনো ইন্টেনশন আগে, নাই আমি যে। শেষ করি। তো এখন দেখো মিতুল, তুমি যদি ক্লাস করতে আসো, মানে যারা আর কি অ্যাটেন্ডেন্স প্রবলেম হচ্ছে, হ্যান হচ্ছে, এখন এমন হতে পারে যে আজকে তোমার মন ভালো নাই, হতে পারে না? তোমার জি চুলে স্যার। ব্যথা, তোমার নখে ব্যথা, তোমার লোমে ব্যথা, হইতে পারে। মিতুল, হইতে পারে না? জি স্যার। হইতে পারে। এখন যখন এরকম হবে, তখন কি হয় বলো তো? তখন যেটা হয় যে তোমার কনসেন্ট্রেশন তুমি দিতে পারো না। প্রত্যেকটা মানুষ মানে কখনোই 100% পুরো সেমিস্টার কনসেন্ট্রেশন দিয়ে ক্লাস করতে পারে না, এটা কখনোই সম্ভব না, এটা আমরাও পারি নাই। যারা টিচার তারাও পারে না। কারণ মানুষের শরীর, শারীরিক অবস্থা, মানসিক অবস্থা সবসময় সেম থাকে না, অনেক চেঞ্জেস আসে। তো এই চেঞ্জেসের জন্য কি হয়, দেখো এই চেঞ্জের জন্য যেটা হয় সেটা হলো গিয়ে কি, আমরা কখনো ওই 100% মার্কটা পাই না। দ্যাটস ওয়াই খেয়াল করে দেখবা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কোর্সে এরকম দেখবা যে 3টা 4টা 5টা করে কুইজ থাকে, একটা দুইটা তিনটা করে অ্যাসাইনমেন্ট থাকে, যেন নাম্বারটা এভারেজ করে তুমি একটা ভালো নাম্বার পাও। এইটাই, আর কিছুই না। বুঝতে পারছো? 4 বছরের জার্নিতে কখনো তুমি 100% কনসেন্ট্রেশন দিতে পারবা না। এখন তুমি যদি 4 বছরের জার্নিতে 100% কি 1%ও কনসেন্ট্রেশন দাও না, মাঝে মধ্যে মন চায় যে না আজকে একটু কনসেন্ট্রেশন দিব, আসলাম ঘুরলাম ক্লাস করে গেলাম, এমনি আসলে সার্টিফিকেট নেওয়ার কোনো মানে হয় না। হোয়াট এভার দ্য সাবজেক্ট ইজ, সেটা ডিসি সার্কিট হোক, সেটা নন ডিপার্টমেন্ট কোর্স হোক, সেটা এসি সার্কিট হোক, সেটা সলিড স্টেট হোক, এভাবে আসলে হয় না। বুঝতে পারছো? আমি জানি তোমাদের মোটিভ বা তোমাদের ওভারঅল যা ছিল, যেভাবে তোমাদেরকে বলা হয়েছে, তোমরা ভার্সিটিতে ভর্তি হয়েছো, ফাইন। কিন্তু এখন তো বাবা ক্লাসগুলো করতে হবে, যেমন মিডের আগের দিনের ক্লাস, হ্যাঁ, পরীক্ষার আগের 2টা ক্লাস, ফাইনাল আগের 2টা ক্লাস, এগুলো তো ভাই একদম মানে কি বলবো, মানে মানে খাওয়ার জিনিস, মানে গিলে খাওয়ার জিনিস। ঠিক আছে, মানে টিচার দিবে আর তোমরা খালি আপ করে গিলবা। এইখানে যদি বলো যে আমার এটা আছে ওটা আছে, দিস আর নট এক্সকিউজেস। এটা তোমার ইচ্ছা করতেছে না, তুমি চাইলে ক্লাস করতে পারবা। ঠিক আছে, আমি আর কোনো কথা শুনবো না। আমি খুবই ভালো খুবই খারাপ, যারা তোমার আমার ক্লাস অন্য ডিপার্টমেন্টে যারা আছে খোঁজ খবর নিও। আমি ফুলি ডেডিকেটেড, আমার ডেঙ্গু হয়েছে, ডেঙ্গুতে মোটামুটি উঠছি, আমি শুয়ে শুয়ে ক্লাস নিছি। আমি জাস্ট বিছানায় শুয়ে শুয়ে ক্লাস নিছি, তো আমি ক্লাসগুলো নিছি। এখন তোমাদের জন্য আমি টাইম বের করতেছি, আমি বলতেছি তোমরা একটু আসো, আধা ঘন্টা একটা পরীক্ষা দিয়ে চলে যাও। কারণ আমিও তো থাকবো না 4টার পরে, তোমাদের জন্য আমি আধা ঘন্টা থাকবো। ওকে, আধা ঘন্টা পরীক্ষা হতে পারে, 15 মিনিট পরীক্ষা হতে পারে, মানে আমি একটা আধা ঘন্টার ক্লাস নিব, একটু কোয়েশ্চেনের সাজেশন ডিসকাশন করব। আর হলো কি কি, এটা কি বলে, একটা ছোট পরীক্ষা নেব। আমার পরীক্ষার টাইম কখনো 20 মিনিটের উপরে হয় না, কারণ আমি ক্লাসে যা পড়াই তাই পরীক্ষা নিই। তো তোমাদের কোয়েশ্চেনে বলে দিচ্ছি, অ্যান্সারে বলে দিচ্ছি, তারপর তো যদি তোমরা লিখতে না চাও তাহলে আমার কিছু করার নাই। ঠিক আছে, বাকিটা তোমাদের উপরে। আমি সব উদ্দেশ্যে কথাগুলো বললাম। জি ওকে, স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, এটা রিয়াজ এবং ইসমাইলকে জানাই দাও, এবং এটা মিতুল দায়িত্ব নিয়ে ফোন করে জানাবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, রিয়াজকেও জানাবা, ইসমাইলকেও জানাবা। ওকে। ওকে স্যার। এই কি সমস্যা, ইসমাইলে ক্লাস করে না কেন? আশ্চর্য কাজ কারবার। রিয়াজের কি হয়েছে, এত ভালো একটা স্টুডেন্ট? স্যার ওই মানে টিউশনিতে আছে আর কি। সালাম, ইসমাইল ক্লাস করো না কেন? হ্যাঁ রোমিয়া, ক্লাস করো, বাসায় এসে ক্লাস করো, তাড়াতাড়ি লিঙ্কে ঢুকো, 10টার মতো ক্লাস হবে। রিয়াজে কি হয়েছে, রিয়াজে? টিউশনে আছে। টিউশনে আছে? আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। এটা কি সলিড স্টেট, তাই তো? ওকে মেল করতে হবে আবার। সেদিন দেখি নূর মোহাম্মদ একা ক্লাসে আসছে, এটা কোনো কথা? হ্যাঁ। ওকে, স্ক্রিন শেয়ার দিয়ে আগে দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। দেখা যাচ্ছে। তো আমি একটু পোর্টালটা খুলি। আচ্ছা, এখানেই তো আছে, পোর্টাল খোলার তো আসলে দরকার নাই। iOS ফল 25,
এই যে এখানে তো সব আছে, শুধু দরকার নেই। আচ্ছা, এই নূর মোহাম্মদ বলো তো লাস্ট দিন কতদূর পড়াইছিলাম? নূর মোহাম্মদ লাস্ট দিন কতদূর পড়াইছিলাম? নূর মোহাম্মদ কি নাই? নূর মোহাম্মদ কথা বলে না। আচ্ছা, তাহলে আমার মতো আমি পড়াই যাই। স্যার বলতেছে মাইকে প্রবলেম। মেসেজ দিলে তো হয় রে বাবা, তোমার দিলেও তো হয়। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, ঠিক আছে। কোন স্লাইডটা ডাউনলোড করব? সবগুলো ডাউনলোড করবা। মানে এখন স্যার যেটা দেখাবেন আর কি। এই যে 2 থেকে 3 ব্যান্ড থিওরি। জি স্যার। ঠিক আছে। তো এটা আজকে শেষ হয়ে যাবে, দেখো খেয়াল করে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই যে এনার্জি গ্যাপ, ব্যান্ড গ্যাপ গুলো পড়াইছি, একটু খেয়াল করে দেখো। when it comes to a silicon and germanium, হ্যাঁ, so basically these are tetravalent elements. So what is tetravalent elements? The elements which have what? Four valence electron in crystal matrix. How many? Mithul, how many electrons? Hello. জি স্যার। How many electrons are there in a tetravalent elements? Bavare, silicon and germanium are tetravalent elements. Each atoms of silicon and germanium has four valence electrons in crystal matrix. That means you have four valence electrons in the crystal matrix. How many electrons? No response. Okay. আমার কথা কি বোঝা যাচ্ছে না মিতুল? কি বললাম? হ্যালো। জি স্যার, আমার স্যার একটু স্যার প্রবলেম আর কি হইতেছে আর কি, এই জন্য স্যার। স্যার বলেন স্যার, শুনতেছি। কি প্রবলেম হচ্ছে? আমি তো বলে দিলাম যে ফোর ভ্যালেন্স ইলেকট্রন, চারটা না, ইলেকট্রন। না স্যার, আমার আর কি স্যার মানে অডিওতে আর কি প্রবলেম হইতেছে, ইয়ারফোন, এই জন্য। ঠিক আছে, আমি লিখে লিখে বুঝাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই জন্য স্ক্রিন শেয়ার দিতে হয়, শেয়ারের জন্য।
আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না এখন, কি দেখতে পারতেছে বলো তো? স্যার তো নোট ওপেন হইলো আর কি আপনার। নোট ওপেন হলো না জি এখন? স্যার। দেখছো? I guess এটা ঠিক আছে এখন, তাই না? জি স্যার, ইসমাইল স্যার মেসেজ দিছে যে বাসে আছে। হ্যাঁ, আমাকে বললো বাসে। বাসে চলতে বলো ভালো করে। দেখা যায়, তাই না? সেটাও দেখা যায়, আর এটাও দেখা যায়। ওকে, নাইস। তো বেসিকলি আমি এটাকে সাইড করি আর আমার স্ক্রিন করি। ওয়াও ওয়াও। এখন দেখা যাচ্ছে না? সুন্দর হচ্ছে না? এবার দেখো তো মিতুল। স্যার সাদা আছে তো, হ্যাঁ দেখা যায় একটু। সাদা দেখা যায় নাকি দুইটা দেখা যায়? আমি তো দুইটা দেখতেছি। স্যার আমি তো স্যার মানে শুধু সাদা দেখি। ওকে, সমস্যা নেই, এটাই দেখো। আমি যেটা দেখতেছি। ওকে, দেখো খেয়াল করে। So basically we are right now at page number 17. So electron holes have two kinds of feature. Okay, how many? টু। Two. So if you have electrons versus what? Holes. So how it reacts, right? So what do you mean by tetravalent element? The first question is, what do you mean by tetravalent element? So you have silicon C. Okay. I have explained it in the last class, and Nur Muhammad was present at there. So there are four electrons, I mean four atoms in of silicons. So basically, মানে স্যার হচ্ছে ওই যে আহ, যে চারটা ইলেকট্রন থাকে তারা আর কি একটা কোভ্যালেন্ট মানে শেয়ার yes, ইয়া they করবে form a বন্ড। covalent bond, and as a result, we have found something new, and we get to know about that. Depends upon the temperature, these electron and holes have some basic parameters and basic characteristics that has been shown by the formation of temperature. Okay, if the temperature is zero, that means there will be no carriers, no carries, no conduction. Okay, it seems that all the electrons what remain same. Okay, like they will be situated at a standstill. Okay, I mean there will be no any kind of doping, there will be no any kind of movement throughout this what seashell. Okay, no movement. Why? Because t is equal to 0. If t is greater than 0, then what will happen? Then the silicon will remain same. The silicon will remain same. Okay, silicon will remain same. But the fact is, there will be hole over there, right? This point is hole. So this hole wants to attract another one and jump from this place to another place. So if a electron moves from one place to another place, that means this place will remain what? Vacant. Okay. If it remains vacant, so there will be nothing over there. So when the electron moves, basically it becomes plus. Is that so? জি স্যার। If I have 2 plus, it means I have already released what? 2 electron. Then I can become 2 plus. So if one electron will be released, like sodium minus one electron, then what will happen? Sodium plus. হুম। Okay. So if an electron moves from this place to that place, that means this place become plus
As a result, I can call it as a whole. Clear? Mitul? জি Clear? স্যার, জি স্যার। Clear. Nice. Okay. So that's how the electron and I mean basically these are forms actually by this way. So electron hole pair, this is called EHP. So it depends upon the excitation of a valence band electron to the conduction band. Then I can say it will. Then I can say it's a EHP. I mean electron hole pair. Okay. So it will happen when T is greater than zero. Without the increment of the temperature, you cannot get the jump of an electron and you cannot get the hole. Clear? Okay. Okay. So there are two types of semiconductor. One is intrinsic and the other is what? Extrinsic. এক্সট্রিনসিক। So what is intrinsic? Intrinsic means pure semiconductor. The items which are pure semiconductors, semicon pure semiconductors are called intrinsic. Okay. And I mean, if there any kind of what? ডোপিং। Doping, impurities. Okay. I mean, these are not pure. Impurities or doping. These are called extrinsic. মানে যেসব মানে অর্ধপরিবাহীতে মানে শুদ্ধ অর্ধপরিবাহী যেগুলো একদম টি ইজ ইকুয়াল টু জিরো, সেগুলোকে আমি বলতে পারি কি ইন্ট্রিনসিক। আর যখন সামহাও টেম্পারেচার বাড়তেছে, আমি ডোপিং করতেছি বা হলো গিয়ে অশুদ্ধ, হ্যাঁ, সেগুলোকে আমি বলতে পারতেছি কি এক্সট্রিনসিক। বোঝা গেছে? জি স্যার। তো সেমিকন্ডাক্টরের মেইনলি গেমটা হলো গিয়ে এলিমেন্ট ফাইভের উপর ডিপেন্ড করে, মানে থ্রি এবং ফাইভ। বুঝতে পারছো? ডু ইউ গেট মাই পয়েন্ট? If I use the element of group 5, do you have the periodic table right now? স্যার। Okay. Group 5 and 3 and group 3. So what is the advantages of group 5? It means the arsenic, okay, it has a specialty that it has 5 electrons at its last shell, right? So what Yes. is the specialty of group 3? What is the specialty of group 3? Like boron, okay, boron 5, 1s2, 2s2, 2p1. I mean, at the last shell, what? At the last shell, it has three electrons. Okay. How many electrons? থ্রি। Three electrons. Two plus one, three. So that means boron has three electrons and arsenic has what? Arsenide has five electrons. ফাইভ। At the last stage, the arsenic has 1, 2, 3, 4, 5 electrons. Okay. So in a standard way, silicon, germanium, carbon, these all has how many electrons over there? Four electrons. How many electrons over there? ফোর। Four electrons. Okay. At the last shell, four electrons. So neither it form a a new bond with others, or what? মানে স্যার সে আর Collapse কি or হয়তো একটা ইলেকট্রন মানে ত্যাগ exactly, exactly. গ্রহণ করে দিবে, মানে গ্রহণ করবে। আর না হলে স্যার ফাইভ থাক ফাইভ থাকলে আর কি একটা ইলেকট্রন ত্যাগ করবে আর কি। Exactly. When it becomes 5, then it has some reaction or the bonding formation with what? With silicon C. And when it becomes 3, it has another kind of bonding form with silicon C. So let's create the silicon C formation. চলো আমরা দেখি যে সিলিকন সিতে কিভাবে করে আসলে আমার এটা ফর্ম করে। পরীক্ষাটা আসলে এভাবে করে সুন্দর করে দিবা, হ্যাঁ? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে। এখানে আবার ফর্ম পড়তেছে না সিলিকন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো খেয়াল করে।
এখানে যে ফর্ম পড়তেছে ও বেসিক্যালি এর সাথে জোড়ায় আবদ্ধ হয়ে গেছে, ঠাপ করে ধরে ফেলছে। হ্যাঁ, যখন এরকম ভাবে ফর্ম করে ফেলে, এটার মানে কি বলতো? এটার মানে হলো, বোঝা যায় যে এরা আসলে সমযোজী বন্ধনে আবদ্ধ। আমরা যখন আয়ন ত্যাগ করি বা ছাড়ি তখন আমরা বলি আয়নিক বন্ধন। যখন আমরা শেয়ার করব তখন শেয়ার সমযোজী। করব, হ্যাঁ, একটা একটা অপরের সাথে শেয়ার করব, তখন আমরা কি বলি? সমযোজী বন্ধন। নূর মোহাম্মদ আর সাদ্দাম ওরা মনে হয় ক্লাসে নেই, তাই না? তাহলে আসলে থাকলে কথা বলতেছো না কেন? হয় তুমি কিছু বুঝতেছো না, আর না হলে হা করে তাকায় আছো। বুঝতে পারছি স্যার, ইলেকট্রন শেয়ার করতেছে স্যার। শুধু শেয়ার করতেছে? তুমি কি ইংলিশে বুঝতেছো আমি কি বলতেছি উল্টাপাল্টা ইংলিশ? স্যার বুঝতে পারছি স্যার। Okay. So basically, these electrons shares with each other and form a new kind of what? Covalent bond. So you have to draw the silicon C like this way, and so basically arsenic is a doping right now. Is that so? Okay. Why? স্যার Because it's a very much convenient and what? Convenient and sophisticated silicon C. But whenever the arsenic atom comes over there with his own way and form with each other, but but there is a catch. What catch? This arsenic has 5 electrons. Okay, one, two, 3, 4, 5. These are called extra electrons. So these extra electrons will create what? Create an imbalance system, create chaos. Okay. Create impurities to the silicon C shell. That's how this electron will try to saturate it with each others and try to push each others, and thus as a result we can see at the top of the top of the floor from the or the top view we can see the lots of electron over there. That's why it's called what? Electron powerful area. ওকে, হাউ দিস ফর্মস অ্যাকচুয়ালি। আচ্ছা, বেসিকলি যে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, ওই ইলেকট্রন এরে গুতাবে। হ্যাঁ, এরে গুতাবে, ইলেকট্রন ইলেকট্রন পরস্পর বিকর্ষণ করে, বিকর্ষণ করার পর আরো পাশে একটা সিলিকন থাকবে, ওই ইলেকট্রন ওরে ধাক্কা দিবে। এই ধাক্কা ধাক্কি আর মারামারি করার ফলে একটা বিশৃঙ্খলা ক্রিয়েট হবে। যখন এই বিশৃঙ্খলা ক্রিয়েট হবে, এবং এই পুরো কাজটা হচ্ছে কিন্তু বলতো কি বলতো, ভ্যালেন্স শেলে। হ্যাঁ, পুরো কাজটা হচ্ছে কি বলতো, ভ্যালেন্স শেলে। ওকে, মানে যোজ্যতা স্তরে, যোজ্যতা শেলে। হ্যাঁ, যোজ্যতা শেলে যখন এই কাজটা হবে, তখন আসলে আলটিমেটলি আমরা নেগেটিভ ডোপিং করব। এই জন্য পুরো এরিয়াটা আসলে কি, নেগেটিভলি পাওয়ার্ড। তো তুমি যদি এটা বুঝে থাকো, দেন ইউ ক্যান ফর্ম দ্য বোরন অ্যাজ ওয়েল। সো ইউর অ্যাসাইনমেন্ট ইজ using group 3 elements, make doping with germanium. Do you get my point? So instead of silicon, there will be lots of germanium. Okay, 7 or 8 germanium with valence shell, and obviously there are 4 shell will be exist over there, and the boron will act like a what? A lack of electrons. I mean there is a hole over there. So this hole will attract the electron, okay, the side electron. So the electron will come over the boron like something like this if there is boron over there. So how this form? 1, 2, 3, 4, 5, 7. Okay, so there is a hole. What is hole? Hole means plus. So obviously there is a silicon over there, right? So this hole will attract this electron. Okay, so if there is a gap over there, there will be there will be a high chance to come over a new electron at this place. Okay, so obviously there will be another chaos, another impurities. So it's called doping. Okay, মানে তুমি ভেজাল মিশ্রণ করতেছো। So that's how you can say this is a positive powerful area. So whenever you got something positive power area, you can say it p type
and then to the negative power area you can say it what? N type. তোমরা কি বুঝতে পেরেছো কি হলো এখানে? স্যার নেগেটিভ টাইপ স্যার। হ্যাঁ বলো, বলো বলো, নেগেটিভ টাইপ স্যার কি? স্যার নেগেটিভটাকে স্যার এন টাইপ বলা হয় আর পজিটিভটাকে পি তাকে পি টাইপ টাইপ স্যার। বলা হয়, হ্যাঁ। আচ্ছা, so in terms of current flow, in terms of what? Current flow, so there will be n type semiconductor. স্যার, হ্যাঁ। স্যার মাইক মিউট আছে, আমি এতক্ষণ ধরে কথা বলতেছি। আচ্ছা, আচ্ছা স্যার, ওই যে মানে গ্রুপ থ্রির যে ইয়ারটা দিলেন অ্যাসাইনমেন্ট, এটা কি প্রতিটা এলিমেন্টের জন্য করব? হ্যাঁ প্রতিটা এর জন্য বানাবা, 10 মিনিটের কাজ। ঠিক আছে, দেখো একটু এন টাইপে কি হয়। সো ইফ দের ইজ এ এন টাইপ, সো দ্য ইলেকট্রন উইল মুভ ফ্রম দিস প্লেস, বাট দ্য কারেন্ট উইল মুভ ফ্রম দিস প্লেস। ওকে, সো yeah, the current will move from this place. ওকে, ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের ভালো মতো বোঝানোর জন্য আমি যেটা বলতেছি সেটা হলো গিয়ে আমরা ইলেকট্রন ডিরেকশনকে কারেন্ট ডিরেকশন ধরবো। ওকে, আমরা কি করব, ইলেকট্রন ডিরেকশনকে আপাতত কারেন্টের ডিরেকশন। কারেন্ট। ঠিক আছে, কারণ আমরা কারেন্ট দিয়ে আসলে বুঝবো না, আমরা আসলে ইলেকট্রন ফ্লো দিয়ে বুঝবো। ক্লিয়ার? দেখো কি হয়, তুমি যখন এন টাইপ ইউজ করতেছো, সো দেয়ার ইজ এ নেগেটিভ টার্মিনাল, so there is lots of negative terminal over there, so there will be lots of electron over there. So obviously it at n type, here is 95% of electron and 5% of what? Hole. So majority carrier are electron and minor carrier are what? Hole. So 95% electron over there. So basically these electrons will what? Attract, or yeah, I mean what? Expose, or I mean repulse with each other. তারা কি বিকর্ষণ করবে না আকর্ষণ করবে? স্যার এখানে হচ্ছে সে পজিটিভটারে হচ্ছে স্যার অ্যাট্রাক্ট করবে, আর অ্যাট্রাক্ট হচ্ছে করবে এবং নেগেটিভটারে রিপেল করবে। repulse করবে। ওকে, so basically these electron will repulse with each other, so there will be lots of distance over there, but this electron will try to attract this positive side. So if there is a lot of electrons over there and these electrons will going to attract this positive charge, so this battery has a particular voltage over there. So basically this voltage will absorb or eat or taken these electrons. Obviously, there will be lots of supplies over there of electron, but these plus will get to absorb or taken or these electrons. Okay. Same goes for the current flow. If there is a current flow, so the current flow will, I mean, these holes will move from this side to that side because there will be minus over there. So that will be the plus. So this is P type and this is N type. Okay, so that's the end of the slide 2 to 3. Clear? Clear? স্যার Okay. Then on the side 2 to 3x. No, 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 no. 2 to 3, 2x. স্যার স্ক্রিন ব্ল্যাক আসে। Just a second. Okay, I will stop sharing. Not now. Okay, okay. So this is the crystal structure. So how atoms are arranged in solid materials and how this forms actually, these all are discussed over there. So this is crystal structure, crystalline, amorphous, polycrystalline, okay? And what does it matter if the crystals or not? So do I discuss this in the class? স্যার বুঝিনি, আরেকবার একটু রিপিট করলে আমরা ভালো কি হতো। ক্লাসে এগুলো পড়াইছিলাম না? জি ক্রিস্টালিন স্যার। কি হ্যাঁ পড়াইছি? হ্যাঁ হ্যাঁ। ওকে, let me skip this one.
Okay, so the basic concern is about the unit cell and how this form actually. So in the slides, I have already provided the slide to you, but my concern is I have a plan. Okay, I have a plan to take this class in another way, in different method actually. Okay, let me discuss the mathematics over there right now. Okay, I will solve the math because the maths is so much important. Okay, and let me discuss the crystallinic plane actually, because these planes will going to cover up the syllabus. But I will discuss this diamond unit cell. I will discuss the semiconductor crystal cell, I mean FCC. I will discuss the HCP. So these all are importance right now. Okay, how this form. So please remind me to the next class that, sir, we have a lackings on the unit cells basically, this BCC, FCC, and HCP. Please write down the names: BCC, FCC, and HCP. So I have already given questions throughout this. Okay, you have almost 10 marks of questions from this slide, 10 to 20 marks of questions. So this slide is so much important. Okay. Okay, sir. So this slide is so much important, and the fact is, you have to know actually how these slides works, and basically I will discuss the mathematics. But right now I won't discuss how this universal forms, because I have to take another class just to get to know. I mean, get to deliver the methods actually. This how this unit cell forms, and how actually things gonna happen right now. Okay, so let's jump to the mathematics part. Okay, uh, just a second. Is it fall 25? Is it fall 25? Yes, sir. Where are the questions? Where I have given the questions? Seriously? Where? Where? Hmm. This is a very big disaster. আচ্ছা, আমি কি করব? এই মিতুল, আমি কি করব? আহ, এমনটা লাগে। কোয়েশ্চেন্স গুলো ওই রাখলাম, ডিরেক্ট কোয়েশ্চেনে যাইতাম। স্যার বুঝি নাই স্যার।
আমি ডিরেক্ট স্লো বলি। স্যার দেখা যায় না কিছু, আপনি স্যার যান কোশ্চেন, সমস্যা নেই। স্লাইডে যাচ্ছে না? স্লাইড দেখা যায় আর কি। হ্যাঁ, আমি কিছু রান করি নাই, আমি হলো গিয়ে মেবি এখন দেখা যাবে। ওকে, আবু এম ফুয়াদ। হুম, আচ্ছা, দুটো ম্যাথ দিছি, টি আর এন এ, এটা দি নাই। ওকে, ওটা অন্য জায়গা থেকে দিছি, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ওকে। So basically, the germanium has the same crystal structure diamond as silicon with a lattice constant of A is equal to 5.46. Okay, so basically, mm, this A is already been given, right? And angstrom 0.564 nanometer. Okay, 0.546 nanometer. Please note down. And these all are centimeter cube, cubic centimeter. And the nearest region is atoms in germanium. So 1 nanometer is what? 1.10 to the minus 7. So the question is, whenever you have come to get out some volume and the cubic in itself, cubic means what? একটা ঘনক. So a ঘনক or a cube has the equal sides, right? So if it is A, this means it is A, and this one is also A. So A times A times A is equal to what? A cube is equal to V. Do you get my point? ইয়েস স্যার। Okay. So 0.546 nanometer. So 1 nanometer is 10 to the minus 7. So 0.546 means what? 0.564 means what? ওই যে স্যার, টেন জিরো টু পয়েন্ট দি ফাইভ পাওয়ার 7। 10 to the minus 7. Okay. So সেভেন for the Yes. For the number of atoms in the cubic unit cell, the equation is 8 times into 1 by 8, 6 times half plus 4. So how this forms actually? That's the main question. Okay. So this is going to be taught in the what? Unit cell concept. So right now, my concern is, so you have some sides. Okay. How can I get the sides? This is one side. Okay, this is another side, and this is another side. So how many sides over there? Three sides. So eight on the corners which share eight neighbors. Okay, eight on the corners. Okay, see how many? One, two, three, four, five, six, seven. Is it eight? Mithul, do you got my point? At the back side of the cube. স্যার। Okay, one, two, three, four, five, six, স্যার বুঝছি স্যার। 7, 8. This one is 8. Okay. At the back side of the cube. So 8 times 1 by 8. So that means 8 times this has the 8 side, 8 corners. So this shares actually 8 times 1 by 8. Okay. 6 on the faces. Okay. 6 on the faces mean what? Okay. Let's draw the cube again. 6 on the faces. How many? One, two, three. It has a back side. What? Four. It has another side. Five, and the downwards. I mean তলা। কয়টা হইলো? ছয়টা। ভালো করে বলছো সেটা, একটা একটা ঘনক নাও, একটা বক্স নাও, তুমি তোমার ছয়টা সেট পেয়ে যাবা। বুঝতে পারছো? সো এভরি সাইডস শেয়ার উইথ ইচ আদার। ওকে, সো দ্যাট মিনস 6 টাইমস হাফ, and 4 in the interiors. What? 4 in the interiors. What do you mean by 4 in the interiors? বেসিক্যালি আমরা ফ্রন্টে যখন কিউবটাকে দেখি, আমরা আসলে চারটা সাইড ইন্টেরিয়রে রাখি। আই মিন সরি, ভিতরের দিকে হলো কি চারটা সাইড থাকে, হ্যাঁ। আসলে দেখায় কিভাবে চারটা সাইড থাকে ভিতরের দিকে। ইন্টেরিয়র মানে কি ভিতরের সাইড না? এক্সটেরিয়র মানে বাইরের না? আচ্ছা, স্যার এটার একটা ভিতরের সাইড আছে। এই সাইডে তাকালে ভিতরে একটা সাইড আছে, এই তাকালে এর ভিতরে একটা আছে, ওপাশে তাকালে একটা ভিতর আছে। তাহলে কয়টা সাইড হলো ভিতরে বলো তো?
বক্সের চারটা, এই চারটা। চারটা সাইড নিয়ে এখানে বসাইছে। সো এই শুধু ফিজিক্যালি একাই বসছে, চার ওর ওর কারোর সাথে টাচে নাই। এটা করলে তোমার NU, মানে এটাকে বলা হয় নাম্বার অফ অ্যাটমস ইন কিউবিক সেল, দ্যাট ইজ 8। ওকে। তো অ্যাটমিক ডেন্সিটির একটা সূত্র আছে, তুমি যদি ইউনিট সেলকে NU দিয়ে VU ভাগ দাও বা ভলিউম দিয়ে ভাগ দাও, যেটা বের করছো, বের করলে তুমি অ্যাটমস পার সেন্টিমিটার কিউব পেয়ে যাবা। অ্যান্ড দ্যাটস অ্যান্সার। বোঝা গেছে? এই বোঝা গেছে অনেক কঠিন জিনিস। না স্যার, স্যার, বুঝছি স্যার। ওকে। সো যদি আমাকে আরো বেশি কঠিন দেয়, যে আমাদের নিয়ারেস্ট অ্যাটম বের করতে বলে, ওই যে ঘনকের সূত্র পড়ছো না বাবা, কর্ণ বরাবর বের করতে হয়, হুম হুম। বডি ডায়াগোনাল, √3/4 মান বসাই দিবে, অ্যান্সার শেষ। ঠিক আছে। আচ্ছা, ক্রিস্টোগ্রাফিক প্লেনস এন্ড ডিরেকশনস এগুলো যেগুলো আছে, এই যে মিলার ইন্ডায়াসিস, এইটা, তারপরে হলো গিয়ে তোমার ওই যে ইউনিট সেলের এটা, এটা আমি একটা ক্লাসে দেখাবো। স্কার্ট, এটা আমি একটা ক্লাসে দেখাবো। আর এইখান থেকে মনে হয় আমি দুইটা ম্যাথ দিছি, থেকে দিলাম, এই যে এখান থেকে দুইটা ম্যাথ দিছি আমি, হ্যাঁ, এই লেকচার 4 to 5। ওকে। এখান থেকে ম্যাথ দিছি। এই হাফ ওয়েভ রেকটিফায়ার গুলো, এগুলো পড়া লাগবে না, একটু দেখে নাও। এই নোট করে নাও, এগুলো পড়া লাগবে না। মানে দেখো, অত ইম্পর্টেন্ট না, পরীক্ষা দিই নাই। হ্যাঁ। এই যে এগুলো তো তোমরা ইলেকট্রনিক্সে পড়ছো, জাস্ট ফর দ্য বেসিক কনসেপ্ট আমি দিছি স্লাইডের মধ্যে, রিকল করার জন্য, হ্যাঁ। বুঝতে পারছো? এটা তোমরা আগে পড়ছো ইলেকট্রনিক্সে, জাস্ট একটা বেসিক জি কনসেপ্ট স্যার। দিছি। ঠিক আছে। আচ্ছা। তো কি থাকবে পরীক্ষা আবার বলছি, যতটুকু পড়াইলাম ওখানে ইউনিট সেল থেকে কোশ্চেন থাকবে, ওটা আমি একটা ক্লাসে নিব। এখান থেকে দুইটা না তিনটা ম্যাথ আছে, এগুলো দেখাবো। হ্যাঁ। ব্যাস, এটা দেখলেই হলো কি তোমাদের হয়ে যাবে। আর এই যে 2x যেটা আছে, 2x এর এখান থেকে আমি বলে দিই, দেখো ভালো করে। এখানে এই যে কেমিস্ট্রি যে বেসিক গুলো আছে না, পাউলির বর্জন নীতি কিভাবে হচ্ছে, হুম। ইলেকট্রোবিন্যাস কিভাবে ফর্ম করতেছে, এনার্জি লেভেল কিভাবে এক্সাইট হচ্ছে, কোভ্যালেন্ট বন্ড কিভাবে ফর্ম হচ্ছে, এগুলো আসলে লাগবে। হ্যাঁ। আর এই যে এনার্জি ব্যান্ডের এই ছবিটা মাস্ট, এটা একটু দেখে নিও। LCAO, এলসাও, বা লিনিয়ার কম্বিনেশন অ্যাটমিক। সো এখানে আসলে একটু লিখিত পড়াশোনা। হ্যাঁ, পাওলি বর্জন নীতি, আর হলো গিয়ে এনার্জির এই সত্যটা, আর ওখানে দুইটা ম্যাথ, আর যেটা পড়াইলাম ওই ইউনিট সেলটা বাকি। সো এক ক্লাসে আশা করি হয়ে যাবে। কালকে আমি যা পড়াইলাম আর কি, এই পর্যন্ত, এই যে একটা ম্যাথ করাইলাম না, এই ম্যাথ আর ইলেকট্রন ফ্লো, তারপরে হলো গিয়ে তোমাদের যা ডিটেলস দেখাইলাম আর কি, হ্যাঁ, এগুলোর মধ্যেই ইনশাল্লাহ তোমাদের কালকে আমি একটা পরীক্ষা নেবো ছোটখাটো। কি খুব কঠিন স্যার হয়ে যাবে পরীক্ষাটা? স্যার আজকে তো দেখালেন, ওই ম্যাথটা দেখাইলেন, আর হচ্ছে স্যার ওই যে কিভাবে বন্ধন হয় আর কি কিভাবে সম্পর্কে। বন্ধন হয়, কিভাবে হলো গিয়ে সিলিকন সি এর মধ্যে এগুলো যায় আর কি, হ্যাঁ, একটুকুই দেখাইছি। ঠিক আছে। এটাকে হজম করো। কালকে ইনশাল্লাহ দেখাবো, দরকার লাগলে আরো দুইটা ক্লাস নিব। বুঝতে পারছো? কিন্তু আমি একবারে দিলে তুমি কিছুই বুঝবা না। তোমাদের কোয়েশ্চেনের মোটামুটি 50% কাভার, আর 50% বাকি, বাট আমি কোয়েশ্চেন ওভাবে পড়াই না। আমি সিলেবাসটা শেষ করাবো, তোর সাথে কোয়েশ্চেন আলোচনা করব। বুঝতে পারছো? আমি চাইলে বলতে পারতাম যে ইউনিট সেলের এই পার্টটুকু লাগবে, এটা পরে বাকিটা বাদ দেবো না, আমি সবই পড়াবো তোমাদেরকে। কিন্তু যে হাফ ওয়েভ রেকটিফায়ার, ফুল ওয়েভ রেকটিফায়ার, এগুলো তোমরা আগেই পড়ছো, সেই জন্য এগুলো আমি আর দেখাবো না। বুঝতে পারছো? ওকে। কোনো প্রশ্ন আছে কারো? না স্যার। ওকে। তাহলে স্যার কালকে স্যার 3:30 থেকে 4টা, তাই তো? হ্যাঁ, সাড়ে 4টা হইলে হবে, 4টা থেকে হলো তুমি আমাকে জানো, আমাকে ফোন দিও, তাইলে হবে। আমি তো সকালে ওকে। ইনশাল্লাহ ডিপার্টমেন্টে থাকবো, এসে জানাও, তাইলে হবে। আধা ঘন্টা ওকে। থেকে 40 মিনিট, এর বেশি আমি টাইম নিব না। ওকে স্যার। ঠিক আছে।